জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর এর প্রতিনিধিদের সাথে বৈঠক চলছে অর্থ মন্ত্রণালয়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছে লিমন। বৈঠকে দুই পক্ষের কারা উপস্থিত আছেন, আর এনবিআর এর পক্ষ থেকে যারা এসেছেন, এই যে বিভক্ত হওয়ার ফলে কি কি তারা আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, যে অভিযোগ নিয়ে আসলে তারা এর বিরোধিতা করছেন, বিস্তারিত জানাবেন। গালিব, বৈঠকটি প্রায় 1 ঘন্টা ধরে চলছে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে। আমরা দেখলাম যে এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নামে এই আন্দোলনকারীরা, কর্মকর্তারা যে একটা পরিষদ বা ফোরাম গঠন করেছে, তাদের নেতৃবৃন্দ তো এখানে আছে। এবং মিটিংটা শুধু অর্থ উপদেষ্টা নয়, এর সঙ্গে আরও 2 জন উপদেষ্টা আছেন, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা চৌধুরী এবং সড়ক ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফজল কবির খান, উনি এখানে আছেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল তারা তাদের আলাপ আলোচনা চালাচ্ছে। আসলে এই যে এনবিআরকে যে বিভক্ত করে গ্যাজেট জারি করেছে 8 দিন আগে 12 মে, এটার তারা অনেক আপত্তি তুলছে। তারা এই গ্যাজেট বাতিল করার কথা বলছে। অনেকগুলো দাবি গেল প্রায় 5 দিন ধরে তারা কলম বিরতি নামে এক ধরনের কর্মবিরতি পালন করছে, যে কারণে এনবিআর এর মধ্যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। তবে আমরা এখন যেটি আলাপ আলোচনা করে বুঝতে পারছি বা ভেতর থেকে যতটুকু খোঁজখবর পাচ্ছি, সেটি হলো যে এই যে তারা অধ্যাদেশ বাতিল চাইছে, এই আসলে অধ্যাদেশ বাতিল বা এই যে 2টি যে বিভাগ করা হয়েছে, একটা হলো রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, যেগুলো প্রায় কমিশন বা বিভাগের মর্যাদা পাবে, এইগুলো নিয়ে এখন আপাতত তাদের আপত্তি নেই। তাদের মূলত আপত্তি বা তাদের আলাপ আলোচনাটা চলছে হলো পদ পদবি নিয়ে। মানে হলো যে যখন এই 2টি বিভাগ স্বতন্ত্র বিভাগ হিসেবে যে তৈরি হচ্ছে, এখানে আসলে শীর্ষ পদের বা প্রধান কারা হবেন, যেটি চিন্তা করা হচ্ছে যে এই যে রাজস্ব নীতি নামে যে বিভাগটি হচ্ছে, এইখানে আসলে প্রশাসন ক্যাডার থেকে দক্ষ বা যোগ্য ব্যক্তি নিয়োগের একটা আলাপ আলোচনা চলছে বা সরকারের মধ্যে আছে। এবং এই যেটা রাজস্ব সংগ্রহ যে বিভাগটি, সেইটাতে আসলে এনবিআর এর কর্মকর্তারাও পদোন্নতি পেয়ে ওইখানকার প্রধান হবেন। কিন্তু এই যে আজকে যারা আন্দোলন করছে, তারা বলছে যে না, এই নীতির যে বিভাগটি বা যে কমিশনটি হবে, সেখানেও প্রধান হতে হবে এই রাজস্ব বা ট্যাক্স ক্যাডার থেকে। তো এই নিয়েই মূলত তাদের টানাপোড়েন বা এক ধরনের দর কষাকষি চলছে। এই কর্মকর্তারা বের হয়ে এলে, এই উপদেষ্টারা বের হয়ে এলে, তারাও অনেক কিছু বলছে যে গেল অক্টোবরে কিন্তু এনবিআর সংস্কার একটা কমিশন করা হয়েছে। সেই কমিশনের সুপারিশই ছিল যে এই 2টি আলাদা বিভাগ করা, এবং এটা অনেক কিন্তু উপকারিতা দেখছে ব্যবসায়ী সহ অনেক সংশ্লিষ্ট যারা আছে তারা। তো এই নিয়ে তাদের কি আপত্তি বা কি আলোচনা হলো, কিছুক্ষণ পর হয়তো আমরা জানতে পারবো, যখন উপদেষ্টারা কথা বলবেন এবং ঐক্য পরিষদের নেতারা যখন কথা বলবেন। জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর এর প্রতিনিধির সাথে বৈঠক চলছে অর্থ মন্ত্রণালয়ে। যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।